আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাফিসা নওশিন। আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট এবং সনোলজিস্ট হিসাবে চুয়াডাঙ্গা সনো ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রক্তের গ্রুপ। গর্ভবতী মায়েদের রক্তের গ্রুপ নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে আমার আর আমার হাজব্যান্ডের রক্তের গ্রুপ এক, বা আমার নেগেটিভ, আমার কোনো প্রবলেম হবে কিনা। এই বিষয়টি নিয়ে আমি সার্বিক আলোচনা আজকে করব। সাধারণত দুই ধরনের রক্তের গ্রুপ হয়ে থাকে, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ। পজিটিভ রক্তের গ্রুপের মধ্যে আছে এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এবং ও পজিটিভ। তদ্রূপ নেগেটিভ রক্তের মধ্যেও এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ এবং এবি নেগেটিভ আছে। মায়ের যদি পজিটিভ হয়, বাবার যদি পজিটিভ হয়, তাহলে কোনো সমস্যা হয় না। মায়ের পজিটিভ, বাবার নেগেটিভ, এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। মায়ের নেগেটিভ, বাবারও নেগেটিভ, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে যখন মায়ের নেগেটিভ এবং বাবার পজিটিভ হবে। মাথায় রাখবেন, স্ত্রী যদি নেগেটিভ হয় এবং যদি স্বামী পজিটিভ রক্তধারী হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মায়েদের বা মেয়েদের একটি কমন ফেনোমেনা আছে যে তারা সন্তান ধারণ করতে পারে। এই সন্তান ধারণের ক্ষেত্রেই তার কিছু সমস্যা পরিলক্ষিত হতে পারে। প্রথম কনসেপশনের ক্ষেত্রে সাধারণত কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কিন্তু পরবর্তী প্রেগনেন্সি, দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সিতে যদি কিনা আপনার প্রথম বাচ্চা পজিটিভ রক্তের গ্রুপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আমি এই ব্যাপারেও আলোচনা করব। আপনার প্রথম প্রেগনেন্সির সময় আপনি ডেলিভারি হওয়ার পরে অবশ্যই 72 ঘন্টার মধ্যে বাচ্চার রক্তের গ্রুপটা চেক করবেন, এবং বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আপনি একটি অ্যান্টি-ডি ইনজেকশন নিয়ে নেবেন। সাপোজ আপনার নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন কিছুই হলো না, আপনার 1 বা 2 মাসে বাচ্চাটা নষ্ট হয়ে গেল, আপনার নেগেটিভ, আপনার স্বামীর পজিটিভ, আপনি তো জানলেন না যে আপনার গর্ভের বাচ্চাটি আসলে কি ধরনের, কি রক্তের ছিল। আপনি কোনো সিস্টেমেই যাবেন না, আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি একটি অ্যান্টি-ডি ইনজেকশন আফটার যে মিসক্যারেজ আপনি নিয়ে নেবেন, অবশ্যই নিয়ে নেবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আসে যে যারা নেগেটিভ রক্তধারী মায়েরা আছেন, নেগেটিভ রক্ত সাধারণত একটু কমই পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারির আগে 2 থেকে 3 জনের সাথে কথা বলে রাখতে হবে যে তারা যদি আপনার কোনো ধরনের পোস্টপার্টাম হেমোরেজ হয় বা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কোনো ধরনের ব্লিডিং হয়, তাহলে যেন আপনি কোনো জায়গায় ছোটাছুটি করা না লাগে। এরপরে আসেন যে প্রথম প্রেগনেন্সি হয়ে গেল, দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে আপনার নেগেটিভ রক্ত, আপনি অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনার একটি রক্তের পরীক্ষা আছে, অ্যান্টি-ডি টাইটার। রক্তে RH অ্যান্টিবডির টাইটারটা কতটুকু আছে এটা আমরা দেখি। আপনি অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে এটি টাইটারটা করে নেবেন। যদি এটি বেশি থাকে তাহলে অবশ্যই 28 সপ্তাহ বা 32 সপ্তাহে আপনাকে একটি অ্যান্টি-ডি ইনজেকশনটা নিতে হবে। এতে আপনার বাচ্চা এবং আপনি দুইজনই ভালো থাকবেন। যদি প্রথমবারে না নেওয়া হয়ে থাকে অ্যান্টি-ডি ইনজেকশনটি, পরবর্তীতে কিন্তু আপনার এরাইথোব্লাস্টোসিস ফিটালিস, আপনার বেবির এরকম সমস্যা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে হতে পারে। এজন্য আমরা এতটা সতর্কতা অবলম্বন করি। আশা করি আপনারা সবাই উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।